এখন বাজে 11টা। এই হচ্ছে সম্পর্ক্রান্ত। আর এখন আমি গুয়াহাটি, দেখুন এই যে অ্যাকোল্যান্ড, এখানে দারুণ এই জায়গাগুলো। এই জায়গাটা দেখুন পুরো দুই সাইড দারুণ। এখন বাজে 10:40 আর এখন আমি আছি প্রধাননগরে। আর এখন যাচ্ছি জংশনে সিটি অটো ধরতে। আর এখন যাব হচ্ছে আমি এনজিপি। এনজিপিতে কিন্তু পৌঁছে গেলাম। এনজিপিতে যেহেতু রিনোভেশনের কাজ হচ্ছে, এর জন্য কিন্তু এখন এনজিপির চিত্রটা এইরকম। এনজিপি স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম। এখন বাজে 11:10 আর এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম। আর এখন প্ল্যাটফর্ম দিকে যাচ্ছি। এনজিপি এসে পৌঁছে গেলাম আর এখন বাজে 11:15। আর এখন কলকাতা থেকে, হাওড়ার থেকে এই শতাব্দী আসলো জাস্ট। এই যে শতাব্দী এখানে দাঁড়িয়ে আছে। এনজিপি থেকে যখন আসলাম তখন দেখলাম যে শতাব্দী হাওড়ার থেকে এসছে, তো এটাই এখন ইয়ার্ডে চলে যাচ্ছে। আর শতাব্দীতে যে এখন তো ভিস্টাডোম কোচ দিয়েছে, এই যে সেই ভিস্টাডোম কোচ। আপনারা যদি এনজিপিতে কোনো রকম প্রবলেম ফেস করেন তো আপনারা কিন্তু এই জিআরপি নাম্বারে যোগাযোগ করতে পারেন। এনজিপি স্টেশনে রয়েছে পার্সেল রুমের পাশে ক্লক রুম এবং রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ। এই যে এয়ার কন্ডিশন, এটা কিন্তু পেইড। এটা হচ্ছে কোচ রেস্টুরেন্ট না, কোচ ওয়েটিং হল এনজিপি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন দিয়েছে 1A-তে। এই ট্রেনে করে আজকে গুয়াহাটি যাচ্ছি, সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, যেটা দিল্লির থেকে ছেড়ে গুয়াহাটি অবধি যায়। আর এটা এনজিপিতে আসার সময় ছিল রাত্রি 11টা, কিন্তু ট্রেন লেট করে আসলো 12টার সময়। আর এই গাড়ির নাম্বার হচ্ছে 22450। এই হচ্ছে সম্পর্ক্রান্তি দাঁড়িয়ে আছে এনজিপিতে। আর এখন বাজে 12:24। ট্রেনের কিন্তু সিগন্যাল হয়ে গেছে। আর এটা হচ্ছে S2 আর আমার এখানেই রয়েছে সিট নাম্বার 26। ট্রেনটা কিন্তু অনেকটাই লেট করছে, কেননা এই স্টেশনে, আজরা স্টেশনে সকাল 7টাতেই চলে এসছে, কিন্তু 7টার থেকে এখন বাজে টিল 8:20, এখনও এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আজরা স্টেশন। ট্রেন এখন দাঁড়িয়ে আছে কামাখ্যা স্টেশনে। এখানে কিন্তু স্টপেজ নেই, জানি না কেন এখানে দাঁড়ালো। এখন দাঁড়িয়ে আছি কামাখ্যা স্টেশনে আর এখন বাজে 9:10। আসলাম গুয়াহাটি স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম আর এখন বাজে 10টা। আর দেখুন স্টেশনের ভিতরে কি সুন্দর এরকম সমস্ত মোমেন্টগুলো আছে। আর এখন আমি গুয়াহাটি স্টেশন দিয়ে হাঁটছি, কিন্তু পৌঁছে গেলাম উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর গুয়াহাটিতে। আর এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরেটা। এই 10:30টার সময় স্টার্ট করলাম এই গুয়াহাটি স্টেশনের সামনে থেকে উবের। এটা হচ্ছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। এই যে অ্যাকোল্যান্ড এখানে ইন্ডিকেশন করা আছে, এখান থেকে আরো 1 কিলোমিটারের মধ্যে হবে। আর রাস্তার দুই সাইডে কিন্তু এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে। যে এটা হচ্ছে ইন অ্যাকোল্যান্ডের, এই যে পার্কিং। চলে আসলাম অ্যাকোল্যান্ডে। এই গাড়িটা করে এসেছিলাম উবেরে আর লাগলো হচ্ছে 534 টাকা। অ্যাকোল্যান্ডে চলে আসলাম। এই যে এটা হচ্ছে পুরো অ্যাকোল্যান্ড চত্বরটা। এই যে অনেক বিশাল বড়, আর বেশি টাইমও লাগলো না, 1 ঘন্টার মতো লাগলো। এই যে এটা, এখানে সামনে টিকিট কাউন্টার আছে, তো এখন টিকিট কাটবো।
এটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টারে, যে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, ওই 800 টাকার মতো পড়বে পার হেড। আপনারা যখন অ্যাকোল্যান্ডের ভেতরে ঢুকবেন তখন এরকম স্পিকার আপনার হাতে লাগিয়ে দেন। এই হচ্ছে অ্যাকোল্যান্ডে এন্ট্রি করলাম। ঢোকার সময় এরকম একটা খুব সুন্দর অ্যাসামিজদের বিহু ডান্সের এরকম ফটো রয়েছে, আর দু সাইড দিয়ে দেখুন এরকম খুব সুন্দর ঝর্ণা পড়ছে, দুই সাইডে আছে। এই যে অ্যাকোল্যান্ডের ভিতরে ঢুকে গেলাম, খুব সুন্দর বিশাল বড়। 5:30টায় এটা বন্ধ হয়ে যায়, তো আপনারা যাই করবেন 5:30টার মধ্যে কিন্তু বের হয়ে যাবেন এখান থেকে। দেখুন ঢোকার সাথে সাথে এরকম একটা খুব সুন্দর এখানে একটা এরকম ফোয়ারা রয়েছে। এই দেখুন আস্তে আস্তে আমি পুরোটাই দেখাচ্ছি। এই দেখুন দেখুন এই যে অ্যাকোল্যান্ড এখানে দেওয়া আছে নন স্টপ ফান। আর এখানে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টি হচ্ছে। আর খুব সুন্দর লোকেশন, তো খুবই সুন্দর, পুরো পাহাড়ের মাঝখানে। চেঞ্জিং রুম রয়েছে এখানে, টয়লেট রয়েছে যেখানে ইন্ডিকেশন দেওয়া আছে, খুবই সুন্দর দেখুন। খুব সুন্দর এরকম বসার জায়গা রয়েছে দেখুন এই যে ভেতরে। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, চেঞ্জিং রুম রয়েছে। আর এই দেখুন খুব সুন্দর। খুব সুন্দর দেখুন এই জায়গাটা, দেখুন দারুণ। এরকম দেখুন এখানে এরকম বসার জায়গা আছে পুরো পাহাড়ের মাঝখানে, দেখুন চার সাইডে পুরো পাহাড়ে। এগুলো দেখুন খুব সুন্দর এই জিনিসগুলো। এখানেও রয়েছে দেখুন। আর এটা হচ্ছে ভেতরে যেটা ক্যাফেটেরিয়া আছে, আর এখানে কি কি পাওয়া যায় এবং তাদের প্রাইস লিস্ট। ওইসব জায়গাতে আরও অনেক কিছু আছে, তো এখন ওদিকটাও যাব। বৃষ্টি পড়ছে তো এর জন্য একটু ওয়েট করছি। এই অ্যাকোল্যান্ডের ভেতরে যে আছে এই ক্যাফেটেরিয়া, এখান থেকে নিলাম এটা ভেজ স্যান্ডউইচ, এটা পড়লো 100 টাকা। ভেজ স্যান্ডউইচটা খাই। এই যে এটা হচ্ছে লকার রুম, তো এখন এখানে যাচ্ছি, কত চার্জ দেখে নিচ্ছি। এই যে এখানে চার্জেসগুলো এই যে দেওয়া আছে, এই যে ড্রেসের। এখানে লকারটা ভাড়া নিলাম, লকারটার জন্য নিল 170 টাকা। আর এখানে সামনে যে দেওয়া আছে যে চেঞ্জিং রুম, তা এখন ওখানে যাচ্ছে। ও লকারটাও এখানে আছে। এদিকে দেখুন এরকম বাচ্চাদের জন্য এরকম প্রচুর রাইড রয়েছে এই যে এইসব সাইডে। বৃষ্টির জন্য খুব প্রবলেম হচ্ছে ভিডিও করতে। আর ওখানে রয়েছে মেয়েদের চেঞ্জিং রুম। আর এটা হচ্ছে জেন্টস লকার রুম, আর লেডিসও লকার রুম রয়েছে। আর দেখুন এটা কি নাইস বিউটি। এখানেও এরকম একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে কিন্তু অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। এটা যাবো এবার, খুব দারুণ এটা কিন্তু। এই যে এটা করবো এই রাইডিংটা। ভিউ দেখুন ভিউ, এটা হচ্ছে অ্যাকোল্যান্ডের সীমানা, আর দূরেই কিন্তু এই যে পাহাড় রয়েছে, দারুণ। এখানে অবশ্যই আসবেন, খুব ভালো। হ্যাঁ একটু খরচা বেশি হয় কিন্তু বাট খুবই ভালো। এখন তো ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখুন। তার কাছে কি দারুণ এই স্লাইডটা চললাম দেখুন, ওই উপর থেকে আসলাম। দারুণ এই জায়গাগুলো দেখুন কি সুন্দর। আপনারা গুয়াহাটিতে আসলে অবশ্যই আসবেন অ্যাকোল্যান্ড। বিশাল বড় এলাকা, প্রচুর রাইড আছে এখানে, প্রচুর রাইড আছে। তো এই রাইডগুলো কিন্তু অবশ্যই চলবে। এই জায়গাটা দেখুন কি দারুণ। দেখুন দেখুন এই রাইডিংটা দেখুন দারুণ। এই জায়গাটা দেখুন কি সুন্দর। আর বৃষ্টি এখন থেমে গেছে, কি দারুণ দেখুন এই জায়গা। আর এখানে একটা স্লাইডিং আছে, এটাও কিন্তু এখন চড়বো। এই যে যাবো উপরে, অনেকটা জল খেয়ে নিচ্ছি এই যে উপরে। আর এখন জলের মধ্যে কি সুন্দর এই স্ট্যাচুগুলো। এটা হচ্ছে শার্ক হাউস। এখন যাচ্ছি এটাতে চড়তে, দেওয়া আছে কটাতে কটা ওপেন হয়। এই ওপর থেকে দেখুন, একটা রাইডের জন্য আমি উপরে উঠেছি, ওপর থেকে কি ভালো লাগছে দেখুন। গেটটা দেখুন কি দারুণ অ্যাকোল্যান্ডের ভেতরে। এখানে যদি আপনারা এই ড্রেস ভাড়া নেন, তো এই যে লেডিস ভাড়ার ড্রেসগুলো কিন্তু এখানে
এখানে দেওয়া আছে এই যে নামলাম এটার মধ্যে, দারুণ, এটাও খুব সুন্দর। কিন্তু এই দেখুন এই রাইডটা এখন চড়বো। এই যে এটা হচ্ছে ওয়েভ। দারুণ এই জায়গাটা, কি সুন্দর। ওটা দারুণ, কি দারুণ। দেখুন এই জায়গাগুলো কি সুন্দর। এই যে বাচ্চাটা দৌড়ে, পুরো জল, পুরো জল, মোবাইলটা পুরো ভিজে যেন একাকার অবস্থা। দেখুন এটা, ওয়াও, আমার মাথার পিছনে যে রাক্ষসটা আছে না, এটা একটু দেখবেন খালি। এই যে জাস্ট পিছনে, এই যে দেখুন, এই ওপর থেকে দেখুন একটা ভিডিও নিলাম ওপর থেকে, অ্যাকোল্যান্ডের, পুরো অ্যাকোল্যান্ডের। এখানে অনেক কিছু রাইডিং আছে। রাইডিংগুলো মানে ভেজা অবস্থায় আপনি চড়তে পারবেন না, ওগুলো আপনি যখন মানে জলের অ্যাক্টিভিটিগুলো শেষ হয়ে যাবে তারপরে ওগুলো আপনারা চড়তে পারবেন। এই জায়গাটা দেখুন, পুরো দুই সাইড দিয়ে জল পড়ছে, দুই সাইড দেখুন খালি। আর এই জায়গাটা তো আরও দারুণ, বিউটি এই জায়গাটা। এই একটা রাইডিং, এটা চড়ি একবার, দারুণ। এরকম করে হাঁটবেন, কি দারুণ লাগে এই জায়গাগুলো। দেখুন কি সুন্দর এই জায়গাগুলো। এটা হচ্ছে কুমিরের মুখে। এই যে এবার কুমিরের মুখে ঢুকবো। জায়গাটা দেখুন কি দারুণ, এরকম ঘোরে, এটা এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা যখন আপনারা আসবেন এইসব জায়গাগুলো ফটো তুলবেন, দারুণ লাগে। এই যে ওয়েভ দিয়ে দিয়েছে, এখন 2:10 ওয়েভ দিল। রাইডার্সগুলো মাঝে মাঝে একটু বন্ধ থাকে, 20 মিনিট 25 মিনিটের জন্য, আবার খুলে যায়। ওয়েভটা দারুণ। ওয়েভে যখন আসবেন এখন ওয়েভটা কিন্তু করবেন। এই যে জলের এই ওয়েভটা দারুণ, খুব সুন্দর লাগে।
আপনারা যখন আসবেন অ্যাকোল্যান্ডের ফার্স্ট পার্টটা আমার এখানেই শেষ হচ্ছে। আর ফার্স্ট পার্টে আমি রেখেছিলাম জলের অ্যাক্টিভিটিগুলো, আর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে পার্কে যেসব রাইডিংগুলো আছে সেগুলো। তো অবশ্যই দেখবেন।